আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে আমাদের জামালপুরে কিভাবে ভর্তাগুলো করে এগুলা দেখানোর জন্য। প্রথমে আমি রুই মাছের ভর্তাটা করে দেখাবো। রুই মাছটা প্রথমে লবণ, হলুদ দিয়ে হালকা করে মেখে তেলের মধ্যে মচমচা করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে ওইটা শিলপাটায় বাটতে হবে। কারণ শিলপাটায় বাটার একটাই কারণ, সেটা হলো ওইটার মধ্যে অনেক কাঁটা থাকে, কাঁটাগুলো আস্তে আস্তে বের হয়ে আসে। তো আমি হালকা হালকা করে বাটতেছি আর একটু একটু করে কাঁটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও তাই করে নেবেন। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে কাঁটাগুলা ভালো করে বাছা হয়ে যায়। তো কাঁটা বাছার পরে আমরা এটার মধ্যে কিছু মরিচ দিলাম। মরিচটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি অনেক মরিচ ঝাল পছন্দ করি, আমার ছেলে অনেক ঝাল পছন্দ করে, তাই একটু মরিচটা একটু আমি বেশি দিয়েছি আর সাথে একটু লবণ দিয়েছি। তো লবণটা আর মরিচটা আগে বাটলে মরিচটা সুন্দর বাটা হয়, এই জন্য লবণটা আর মরিচটা আমি আগে নিয়েছি। তো লবণটা আর মরিচটা বাটার পরে সাথে আমি আবার পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হালকা বাটবো, মানে বাটার সময় খেয়াল রাখতে হবে যাতে একদম মিহি না হয়, কারণ মিহি হলে আর ভর্তাটা একটু টেস্টটা কম আসে। কারণ পেঁয়াজটা যখন আমরা কামড় দিব তখন আলাদা একটা টেস্ট আসবে, এই জন্য আসলে এটা পাটায় বেটে করতে হয়। হাত দিয়েও কিন্তু আমরা আমাদের জামালপুরে এটা করে। আমি তো আসলে হাত দিয়ে করতে পারি না, আমার হাতে অনেক ব্যথা লাগে, এই জন্য আমি পাটায় বেটেই সবসময় এই ভর্তাটা বানাই। এই ভর্তাটা আমার বাসায় সবাই পছন্দ করে, আমার ছেলে আমার ভাই সবাই পছন্দ করে, এই জন্য আমি এই ভর্তাটা বানাই। আর আমার ছেলে তো অনেক ছোট ছোট মানুষ, হঠাৎ যদি কাটা থাকে, এই জন্যই কিন্তু আমি পাটায় বেটে ভর্তাটা সবসময় বানাই। আমার আব্বা থাকতো এই ভর্তাটা আব্বা অনেক পছন্দ করতো, আম্মা মাঝে মাঝে আব্বাকে এই ভর্তাটা বানিয়ে খাওয়াতো। এরপরে অবশ্যই একটু সামান্য তেল দিয়ে দিবেন, সরিষার তেল। তেলটা আমি বাড়ি থেকে ভাঙায় নিয়ে আসছি, এটা একদম অরিজিনাল তেল, আমাদের ক্ষেতের সরিষা থেকে এই তেলটা বানাইছি। তো বানানোর পরে আম্মা পাঠিয়ে দিয়েছে। পরে আমি যে ভর্তাটা বানাবো এটা হলো শীতল ভর্তা। শীতল ভর্তা আপনাদের হয়তো বা কেউ অনেকে জানেন না, এটা হলো জামালপুরের একটা প্রসিদ্ধ শুটকি দিয়ে বানায় শীতল। তো এটা আগে প্রসেস করে নিতে হয়, আম্মা সবসময় আমাদের জন্য প্রসেস করে পাঠিয়ে দেয়, আমরা শুধু ভাজি অথবা ভর্তা করি। এটা ভালো করে চুলায় পুড়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পাটায় বেটে তারপরে করতে হয়। ভর্তাটা বাটা অনেক কষ্ট, এটা হাত বা হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায় এটা বাটতে। তো এটা আমি কিছুক্ষণ বেটে নেওয়ার পরে মরিচ দিয়ে দিলাম। এটার মধ্যে প্রচুর প্রচুর মরিচ দিতে হয়, যত বেশি মরিচ দিবেন তত বেশি টেস্ট লাগবে। আর এটা বাজারেও কিনতে পাওয়া যায়, আর এটা আমাদের হাতে বানানো, কিন্তু আপনারা যদি শীতল কিনতে চান তো বাজারে বা অনলাইনে এই শীতলটা পাওয়া যায়, ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। মরিচ আর বেশি পরিমাণ রসুনও দিতে হবে, রসুনের সাথে পেঁয়াজ দিতে হবে। তো এই পেঁয়াজ মরিচ রসুনগুলো আমি আগে সুন্দরভাবে বেটে নিলাম, কারণ এগুলাই হলো ভর্তার স্বাদটা নিয়ে আসে। শীতল ভর্তাটা বেসিক্যালি আমার ছোটো ভাইয়ের অনেক পছন্দ, এই জন্য আমি মাঝে মাঝে করি ওর জন্য। আর আমার ছেলের তো সব রকমের ভর্তাই খুবই পছন্দ। এটা অনেক কষ্ট হয় বাটতে, আমার হাত একদম লাল হয়ে গেছে, অনেকবার বাটতে হয়। তো এটার সাথে সামান্য পরিমাণ সবগুলো মিক্সড করে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এর আগে আমি আলু ভর্তাটাও করে রাখছিলাম, কারণ আলু ভর্তাটা আমি দেখাই নাই। এটা আলু ভর্তাটা আসলে দেখানোর মতো কিছু নাই, আপনারা সবাই পারেন আলু ভর্তাটা করতে, এই জন্য আমি আসলে আলু ভর্তাটা করি নাই। এই যে দেখেন আমার 3 রকমের ভর্তা হয়ে গেছে। উফ, আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু কোনো উপায় নেই, আমি এখনও গোসল করি নাই, নামাজ পড়ি নাই। তো সব শেষ করে আমি আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করব। কি যে টেস্ট হয়েছে, মানে আমি একটু মুখে দিয়েছিলাম, আমার একদম মানে অবস্থা খারাপ হয়েছে। আপনাদেরও হয়তো বা অনেক খেতে ইচ্ছা করতেছে, কারণ ভর্তা এমন একটা জিনিস, এমন কেউ নাই যে সেটা পছন্দ করে না। আর আমার ছেলে, আমার বাসায় প্রত্যেকটা মানুষ এত ভর্তা পছন্দ করে, মানে পোলাও মাংসের দরকার নেই, ভর্তা দিলেই তাদের হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।